আমি এখন বলার চেষ্টা করছি জর্জ স্টেইনার্স যে থিওরি অফ ট্রান্সলেশনটা, যে কথাগুলো তিনি বলেছেন তার থিওরিতে, সেগুলো বলার চেষ্টা করছি। এই বিষয়গুলো আসলে অনেক জটিল, ঠিক আছে। আমি যখন সহজ করে বলতে যাব তখন হচ্ছে যে ছোটখাটো কিছু দু একটা তথ্য মিসিং হয়ে যেতে পারে, বা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এ কিছু গ্যাপ থেকে যেতে পারে, ঠিক আছে। তো তারপরে যতটুকু পারা সম্ভব সেভাবে বলার চেষ্টা করছি। প্রথম বিষয়টা হচ্ছে যে ট্রাস্ট মানে হচ্ছে, এই জর্জ স্টেইনার হচ্ছে মূলত যে কথাটা, যেই থিওরিটা দিয়েছেন ওনার বইয়ে, ঠিক আছে, আফটার ব্যাবেল বইটাতে। সেখানে উনি বলার চেষ্টা করছেন যে একজন ট্রান্সলেটর কিভাবে একটা ট্রান্সলেশন কমপ্লিট করতে পারে, বা তার একজন ট্রান্সলেটরের দায়িত্বটা কেমন হবে, সে কিভাবে কিভাবে ট্রান্সলেশনটা কমপ্লিট করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে এই বইটাতে, ঠিক আছে। এখানে চারটা স্টেজেস আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ট্রাস্ট, ঠিক আছে। ট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে হচ্ছে দ্য ডিজায়ার টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। অর্থাৎ আমাকে শুরুতে যখন আমি, সাপোজ উদাহরণস্বরূপ আমি ধরে নেই যে আমি একজন ট্রান্সলেটর, আমি হচ্ছে একটা টেক্সট ট্রান্সলেট করতে চলেছি। তো এখন হচ্ছে যে আমি তো ট্রান্সলেট করব, এখন তার আগে শুরুতে আমার হচ্ছে হলো এই চারটা ধাপ অবলম্বন করা উচিত। তার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট হচ্ছে যে আমাকে বিলিভ করতে হবে, আমাকে বিশ্বাস রাখতে হবে, ট্রাস্ট করতে হবে এই জিনিসটা, যে এই যে যে টেক্সটটা আমি ট্রান্সলেট করতে চলেছি সেখানে অবশ্যই একটা ইনার মিনিং আছে, ঠিক আছে। অর্থাৎ এই টেক্সট থেকে আমি একটা সারাংশ বা একটা মিনিং পেতে চলেছি, ঠিক আছে। এবং ধরে নিতে হবে যে এইখানের যে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা আছে, অবশ্যই এখান থেকে আমি আমার ট্রান্সলেশনটা কমপ্লিট করতে পারবো। অর্থাৎ এখানে বিশ্বাস রাখা, ওই টেক্সটটার উপর বিশ্বাস রাখা, এবং তার উপর বিশ্বাস স্থাপন করা যে এই টেক্সট থেকে সে কিছু একটা বের করে আনতে পারবে। এই যে ট্রাস্ট মানে হচ্ছে সে কমপ্লিটলি ডিজায়ার স্থাপন করছে, মানে তা সে অনুভব করছে যে আমি আন্ডারস্ট্যান্ড করতে পারবো, টেক্সটটা বুঝতে পারবো, ঠিক আছে। যদিও দেখা যাচ্ছে যে হুট করে যখন একটা ট্রান্সলেশন শুরু হয়, বা একটা ট্রান্সলেশন, হুট করে না, মানে একটা ট্রান্সলেশন যখন একজন ট্রান্সলেটর হচ্ছে শুরু করে, তখন হচ্ছে স্বাভাবিকভাবে ওই টেক্সটটা বুঝতে পারবে না, ঠিক আছে। তো এই যে বুঝতে পারছে না, তার তো একটা মানে দেখা যাচ্ছে একটা আহ, খারাপ লাগা কাজ করবে যে আমি তো টেক্সটটা বুঝতেছি না, ঠিক আছে। এই সময়টা ট্রাস্ট বিল্ড আপ করতে হবে যে এই টেক্সটের মধ্যে অবশ্যই কোনো একটা মিনিং আছে, যে মিনিংটা আমি বের করে আনতে চলেছি এবং আমি সেটা পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে হলো ট্রাস্ট, অর্থাৎ টু ডিজায়ার টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড যে করতে পারা এবং সেখান থেকে মিনিং বের হয়ে আসবে, সেটার একটা ট্রাস্ট বিল্ড আপ করতে হবে শুরুতে। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এগ্রেশন, ঠিক আছে। এগ্রেশন মূলত এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ডিকনস্ট্রাক্টিং দ্য টেক্সট, অর্থাৎ এটাকে বলা হয়েছে ইন্টেলেকচুয়াল ইনভেশন। অর্থাৎ মানে হচ্ছে আমি একজন ট্রান্সলেটর যখন, তখন আমি চিন্তা করছি যে আমি একজন যোদ্ধা, ঠিক আছে। তা আমি এখন ইনভেট করতে চলেছি, আক্রমণ করতে চলেছি, এবং হচ্ছে যে অথবা বলা যেতে পারে যে কনকুয়েস্ট, মানে আমি একটা যুদ্ধ জয় করতে চলেছি, এরকম বলা যেতে পারে, ঠিক আছে। তো এগ্রেশন এখানে বলা হয়েছে এই ধাপটাতে হচ্ছে একজন ট্রান্সলেটর এগ্রেসিভলি ওই টেক্সটের উপর ওয়ান কাইন্ড অফ ঝাঁপিয়ে পড়বে, যে এখান থেকে আমি যে কোনো মূল্যে এখান থেকে যে যতটা বেশি পারা সম্ভব, এটার ইনার মিনিং, এটার ফিলোসফিক্যাল আইডিয়া, এটার ডেপথ, ইমোশনের ডেপথ, এটার হচ্ছে যে কালচারাল যে সিম্বলিজম, অর্থাৎ যত কিছু আছে, যতটা বেশি পারা যায় এই ইনার মিনিংটা এগ্রেসিভলি অর্জনের চেষ্টা করা, ঠিক আছে। অর্থাৎ বলা যেতে পারে, উদাহরণস্বরূপ এটা হচ্ছে একটা কাল্পনিক দৃশ্য অনুভব করা যেতে পারে, যে আমি একজন যুদ্ধ করতে নামছি, তো একজনের শরীর থেকে একটা আত্মা বের করে আনতেছি, ঠিক আছে, এগ্রেসিভলি তার আত্মাটাকে বের করে আনতেছি। অর্থাৎ এই যে যে আত্মাটাকে আমি বের করে আনতেছি, এই আত্মাটা হচ্ছে মিনিং। অর্থাৎ একটা টেক্সট তো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ না, এর মধ্যে প্রত্যেকটা টেক্সটের মধ্যে একটা ফিলোসফিক্যাল আইডিয়া থাকে, ডেপথ অফ ইমোশন থাকে, একটা কালচারাল অনেক মানে সিম্বলিজম থাকে, ঠিক আছে। তো এই বিষয়টা থেকে আমি হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে বের করব মিনিংটাকে। এই যে মিনিংটাকে বের করতেছি, তাহলে আমি ওটাকে ধরে নিচ্ছি যে এটা আমি একটা আহ, যুদ্ধে নেমেছি, এবং হচ্ছে এই এগ্রেসিভলি তার আত্মাটা, একজন মানুষের আত্মাটাকে বের করে নিয়ে আসলাম, বা ওই মিনিংটাকে বের করে নিয়ে আসলাম, এভাবে উদাহরণ দেওয়া যেতে পারে। এখন এই যে আত্মাটা আমি বের করে নিয়ে আসলাম, সেইটার পরে অর্থাৎ একটা যে মিনিং বের করে নিয়ে আসলাম, এইটা এখন আমি ওই আত্মাটা একটা নিউ ফর্মে একটা দিব, নিউ বডিতে স্থাপন করব। এটা উদাহরণ দেওয়ার জন্য কিন্তু বুঝাচ্ছি, ঠিক আছে। এই যে আত্মাটাকে বের করে আনলাম, আনার পরে আমার কাজ হচ্ছে যে নতুন একটা বডিতে এই আত্মার প্রতিস্থাপন, ঠিক আছে। এখন এই যে প্রতিস্থাপন বললাম, এটা ট্রান্সলেশনের সাথে কিভাবে স্থাপন, মানে কিভাবে রিলিভেন্ট, এটা হচ্ছে আমি চিন্তা করি যে ওই যে যে কোর মিনিং, যেটাকে আমরা আত্মা বলছি,
এই কোর মিনিংটাকে আমি হচ্ছে যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন শেপ দিব। এই যে নতুন শেপ দেওয়া, এটাকে বলতেছে আত্মার প্রতিস্থাপন, মানে এভাবে উদাহরণ দিয়ে বলার ট্রাই করছি। তো এখন যে মিনিংটা আমি পাইলাম এগ্রেসিভলি, অর্থাৎ এগ্রেশন স্টেজে যে মিনিংটা পাইলাম, ওইটাকে নতুন একটা রূপ দেব। এই যে নতুন রূপ দেব, নতুন ভাষায় রূপান্তর করব, নতুন একটা শেপ দান করব, এটাকে বলতেছি, এটা হচ্ছে থার্ড স্টেজ। এটাকে বলছি ইনকর্পোরেশন, অ্যাডাপ্টিং দ্য টেক্সট। ঠিক আছে, ইনকর্পোরেশন। এখানে হচ্ছে যে ওই যে যে আমরা ইনার মিনিং এগ্রেসিভলি থার্ড স্টেজে, আমি একজন ট্রান্সলেটর হিসেবে যে ইনার মিনিংটাকে একদম ইনভেট করে নিয়ে আসলাম, ইন্টেলেকচুয়ালি ইনভেট করে নিয়ে আসলাম। ঠিক আছে, ইন্টেলেকচুয়ালি আমি একটা যুদ্ধ জয় করে মনে ইনার মিনিং এগ্রেসিভলি খুব মানে সাহসিকতার সাথে যে বের করে নিয়ে আসলাম, যতটা পারা সম্ভব মিনিংটাকে পারা সম্ভব আমি আমার মতো করে বের করে নিয়ে আসলাম। তারপরে ওটা নতুন একটা ভাষায়, অর্থাৎ আমি যদি ইংলিশ থেকে বাংলায় রূপান্তর করতে চাই, তাহলে আমি নতুন বাংলা ভাষায় এখন একটা কি দিব, বডি দিব, বা হচ্ছে একটা রূপান্তর দিব, ওই ওই মিনিংটার হচ্ছে হলো নতুন রূপ দান করব বাংলা ভাষায়। ঠিক আছে, তো এই যে নতুন ভাষায় রূপদান করার এই যে ব্যাপারটা, এটাকে বলতেছি আমরা ইনকর্পোরেশন। এটা হচ্ছে থার্ড স্টেজ। আর ফোর্থ স্টেজ হচ্ছে রেস্টিটিউশন। ঠিক আছে, রেস্টিটিউশন মানে হচ্ছে রিটার্নিং দ্য এসেন্স, অর্থাৎ যে যে আমি এতক্ষণ পর্যন্ত ওই যে আমরা সেকেন্ড স্টেজে খুব এগ্রেসিভলি অনেক মিনিং বের করার চেষ্টা করছিলাম, ওভারঅল যত গভীরে যতটা মানে যতটা বেশি মিনিং পাওয়া যায় সেটাকে বের করার চেষ্টা করছিলাম, এই রেস্টিটিউশন ধাপে দেখা যাচ্ছে দেখতে হবে যে যত বেশি মিনিং বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখতে হবে যে এই যে নতুন বডি আমি যে প্রদান করলাম থার্ড স্টেজে, দেখা যাবে যে অতিরিক্ত কিছু মিনিং আমি এক্সট্রা বের করে ফেলছি, মানে অতিরিক্ত কিছু জিনিসপত্র আমার এই নতুন টেক্সট, নতুন যে বডি প্রদান করছি থার্ড স্টেজে, এখানে হচ্ছে নতুন কিছু আমি অ্যাড করে ফেলছি, বা অনেক নতুন কিছু যোগ করছি, যেটা যে মেইন টেক্সট বা মানে কি বলবো সোর্স টেক্সট, এই সোর্স টেক্সটে এই এত বেশি কিছু ছিল না, এত মিনিংফুল ছিল না, যত কিছু আমি যুক্ত করছি। ওই যে এগ্রেসিভলি কাজটা করছি, এখন এগ্রেসিভলি না করলে আমি আসলে ওইটা মিনিংটা বেরও করতে পারতাম না, এটাও একটা সত্য কথা। ঠিক আছে, তো এখন করতে হবে কি, এই যে ফোর্থ ফোর্থ যে স্টেজটা আছে, এখানে হচ্ছে যে রেস্টিটিউশন ধাপে করতে হবে যে আমাকে দেখতে হবে যে কোন এক্সট্রা জিনিসগুলো, কোন এক্সট্রা ফিলোসফি গুলো, বা কোন এক্সট্রা কালচারাল সিম্বলিজম গুলো এক্সট্রা ভাবে আমি আমার ট্রান্সলেটেড টেক্সটে নিয়ে আসছি। এখন ওই যে ট্রান্সলেটেড টেক্সটে যেগুলো নিয়ে আসছি, এটার সাথে মিলাইতে হবে হচ্ছে সোর্স টেক্সটটা, মিলায়ে আমার হচ্ছে অতিরিক্ত যা কিছু আমি আনয়ন করছি সেগুলাকে ছেড়ে ফেলতে হবে। অর্থাৎ এই যে স্টেইনার বলতে চাচ্ছে যে এইটা ট্রান্সলেশন যেটা, এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন নয়, যে শুধুমাত্র মেইন টেক্সট থেকে বা সোর্স টেক্সট থেকে টার্গেটেড টেক্সটে রূপান্তর করলাম, বিষয়টা কিন্তু এরকম নয়। এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ আমি সোর্স টেক্সট থেকে এই যে ফোর্থ স্টেজ পর্যন্ত পৌঁছালাম, রেস্টিটিউশন ধাপ পর্যন্ত পৌঁছালাম। ঠিক আছে, পৌঁছানোর পরে রেস্টিটিউশন ধাপে করতে হবে কি, আমার আবার সোর্স টেক্সটে ফিরে যেতে হবে, যাওয়ার পরে দেখতে হবে যে কোন এক্সট্রা জিনিস, কোন অতিরিক্ত জিনিসগুলো আমি আমার টেক্সটে নতুন বডিতে, অর্থাৎ নতুন ভাষায় রূপান্তরে কোন এক্সট্রা জিনিসগুলো আমি নিয়ে আসছি, ওগুলাকে ছেড়ে ফেলতে হবে। অর্থাৎ উভয় পক্ষ থেকে, একটা মেইন টেক্সট থেকে টার্গেটেড টেক্সটে কমিউনিকেশন হচ্ছে, আবার টার্গেট টেক্সট থেকে আবার ফিরে যেতে হবে হচ্ছে সোর্স টেক্সটে। এই টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে একটা ট্রান্সলেশন, প্রপার ট্রান্সলেশন, অর্থাৎ কোনো প্রকার ম্যানুপুলেশন এখানে হয়নি, প্রপারলি ট্রান্সলেটেড একটা টেক্সট রূপান্তরিত হয়েছে, এটা করা সম্ভব হবে। ঠিক আছে, তো ওভারঅল এই যে চারটা স্টেজেস, এইটা সম্পর্কে জর্জ স্টেইনার কথা বলছেন, এবং এইটা যদি সম্পূর্ণ হয়, তার মতে তিনি বিশ্বাস করেন যে একটা মানে ট্রান্সলেটেড টেক্সট প্রপার ট্রান্সলেটেড টেক্সটে রূপান্তরিত করা সম্ভব এই চার স্টেজেস এর মাধ্যমে। ঠিক আছে।